নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে আমি তমশ্রী। প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, উত্তপ্ত উত্তর 24 পরগনার ভাটপাড়া এবং ভাটপাড়ায় বোমাবাজি, গুলি, দুষ্কৃতীদের বোমায় জখম এক পুলিশ কর্মী। আহত পুলিশ কর্মী ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে এবং বোমাবাজিতে আরো বেশ কয়েকজন আহত হয়েছে এমনটাই খবর উঠে আসছে। সেই ছবি দেখছেন। আরো বিস্তারিত জানবো, অরুণ রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অরুণ, এই মুহূর্তের কি আপডেট রয়েছে? দেখো, গতকাল ঘটনার পর আজকে সেখানে পুলিশ পিকেট বসানো হয়েছে এবং এলাকায় তল্লাশি এখনো চলছে। কোথা থেকে এত বোমাগুলি এলো তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে। এদের আজকে বারাকপুর আদালতে পাঠানো হবে। এদের জিজ্ঞাসাবাদ করলেই কিন্তু বাকি যারা এর সঙ্গে জড়িত আছে তাদের নাম জানা যাবে। তার প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছে যে এর সঙ্গে কিন্তু 3-4 জন এখানে এসেছিল আর দুই পক্ষের মধ্যে বোমাবাজি হয়। এলাকা দখল নিয়ে সবার বিরুদ্ধে এই ঘটনা ঘটেছে। ফলে এই ধরনের ঘটনায় কিন্তু এলাকায় একটা পুলিশ কিন্তু ব্যাপারটা তদন্ত স্থলে দেখছে এবং এই ঘটনা এলাকার পুলিশ পিকেট বসানো হচ্ছে। অনেক ধন্যবাদ তোমায়। काम करने दो उसको। রাজ্যপালকে কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষা নিতে হয়, তাদেরকেও নিতে হয়। সাধারণ মানুষ রাজ্যে সুরক্ষিত নন, এমনই বলেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি কি বলেছেন প্রথমে শোনাবো। গভর্নরকেও এখানে সেন্ট্রাল ফোর্সের সুরক্ষা নিতে হয়, আমাদেরকেও নিতে হচ্ছে। সাধারণ মানুষ আজকে অসুরক্ষিত, কতজনকে সুরক্ষা দেওয়া যাবে ব্যক্তিগতভাবে? সরকার যদি এখানে সুরক্ষা নিশ্চিত না করে, এখানে আইন শৃঙ্খলাকে ঠিক না করে, তো পশ্চিমবাংলার 10 কোটি লোকই নিজেকে অসুরক্ষিত মনে করছে। দিলীপ ঘোষের পাল্টা কি প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, শোনাবো। দিলীপ দা মানসিক অবসাদ থেকে প্রলাপ বকছেন। দিলীপ দা সভাপতি, অথচ দিল্লির বিজেপি তো মাতামাতি করলো তৃণমূল থেকে যারা গেল তাদের নিয়ে। দিলীপ দা কলকাতায় বসে টিভিতে দেখলেন দিল্লির অফিসে কারা জয়েন করলো, কারা চার্টার্ড ফ্লাইটে গেল, কাদেরকে ডেকে এনে সর্বভারতীয় সহসভাপতি পদ দেওয়া হলো। তাহলে দিলীপ দা একদম সুরক্ষিত নন। কিছুদিন পরে দেখলেন পরিযায়ী বিজেপিরা এসে দখল করে নিয়েছে আদি বিজেপিদের সরিয়ে। দীর্ঘদিন ধরে যদি এটা হয় তাহলে যারা মানসিক রোগ বিশেষজ্ঞ তারা মনে করেন এই সুরক্ষার অভাব থেকে চারপাশে এইরকমই দৃশ্যগুলো একটা ইলিউশনের মতো তারা যেন দেখতে থাকে। সেই জায়গা থেকে হতাশার ক্ষেত্রে বলেছেন পশ্চিমবঙ্গে ল অ্যান্ড অর্ডার একদম ঠিক আছে, অনেকের সুরক্ষা দিল্লি প্রত্যাহার করে নিয়েছে। দিলীপ দা আসলে নিজের দলের মধ্যে সুরক্ষিত নন, সেটাই মানসিক হতাশার চেহারায় বাইরে বেরিয়ে পড়েছে। ভোট পরবর্তী অশান্তি মামলা এবং সেই মামলায় হাইকোর্টের বৃহত্তর বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ চেয়ে আবেদন রাজ্যের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি করেছে এবং গত শুক্রবারই রাজ্য সরকারের সমালোচনা করে কলকাতা হাইকোর্ট। আরো বিস্তারিত জানবো, আজ শুনানির সম্ভাবনা রয়েছে। অর্ণব রয়েছে আমাদের সঙ্গে। অর্ণব, কি জানা যাচ্ছে? দেখো, আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে শুনানি হওয়ার কথা এবং যে ক্ষেত্রে রাজ্যের যে আবেদন রয়েছে, যে শুক্রবার কলকাতা হাইকোর্ট যে করার নির্দেশ জারি করেছে ভোট পরবর্তী অশান্তি পর্যবেক্ষণ রেখে, সেই নির্দেশের পুনর্বিবেচনার আবেদন রাজ্য সরকারের এবং একই সঙ্গে রাজ্যের যুক্তি যে স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটির মাধ্যমে যে অভিযোগ রাজ্যের কাছে এসেছিল সেই অভিযোগ খতিয়ে দেখে পর্যাপ্ত সময় তাদের কাছে পাওয়া যায়নি, সেগুলি নিয়ে ব্যবস্থা নেওয়া বা খতিয়ে দেখার পাশাপাশি এই বিষয়টি নিয়েও, অর্থাৎ প্রায় অনেক 3000-এর বেশি অভিযোগ স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটি দিল, কেন রাজ্য সেই কাজ করতে পারলো না অভিযোগ পাওয়ার পরও, বা সেক্ষেত্রে কি পদক্ষেপ করা যায়, এই বিষয়টি নিয়ে সওয়ালেরও সুযোগ পায়নি তারা। কাজেই সেই পর্যাপ্ত সওয়ালেরও সুযোগ দেওয়া হোক রাজ্যকে, এমনই আবেদন নিয়ে এই পুনর্বিবেচনার আবেদন কিছুক্ষণের মধ্যেই বৃহত্তর বেঞ্চে শুনানি হওয়ার মুখে রয়েছে এই মুহূর্তে রাজ্যের আবেদন। অনেক ধন্যবাদ। বাংলায় ভোট পরবর্তী অশান্তির অভিযোগ তুলে সম্প্রতি একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। শুক্রবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বৃহত্তর বেঞ্চে এমনই 9টি মামলার একযোগে শুনানি হয়। হাইকোর্টের পর্যবেক্ষণ,
মানুষ যেখানে বিপন্ন সেখানে রাজ্য সরকারের নিজের ইচ্ছে মতো চলতে পারে না। ভোট পরবর্তী হিংসার অভিযোগের প্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার। আইন শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের আস্থা অর্জন করা রাজ্যেরই দায়িত্ব, কিন্তু নথি বলছে সেরকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। একের পর এক হলফনামা দিয়ে অভিযোগ জানানো হয়েছে। অভিযোগে বলা হয়েছে ঘর ছাড়ারা ঘরে ফিরলেও তাদের হুমকি দেওয়া হচ্ছে, বলতে বাধ্য করা হচ্ছে তারা কোনো অভিযোগই দায়ের করেননি। আমাদের মতে এই সব হলফনামা এবং পাল্টা হলফনামা চলতেই থাকবে, কারণ রাজ্য সরকার শুরু থেকেই সব অভিযোগ অস্বীকার করে আসছে। অথচ বিভিন্ন নথি এবং রাজ্যের লিগ্যাল সার্ভিস অথরিটির রিপোর্ট কিন্তু অন্য কথা বলছে। এরপরই আদালত অন্তর্বর্তী নির্দেশ দেয়। হাইকোর্টের নির্দেশ, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান একটি বিশেষ কমিটি গঠন করবেন। পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী অশান্তির অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেবে এই কমিটি। অভিযোগ খতিয়ে দেখতে প্রয়োজনে জেলায় জেলায় ঘুরবেন কমিটির সদস্যরা। প্রাথমিকভাবে যাঁদের দোষী মনে হবে এবং যেসব আধিকারিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে নীরব থেকেছেন তাদের চিহ্নিত করতে হবে। এই কমিটিকে সাহায্য করবে রাজ্য মানবাধিকার কমিশন। প্রয়োজন মতো সাহায্য করতে হবে রাজ্য সরকারকেও। শুধু এখানেই থামেননি বিচারপতিরা, কার্যত হুঁশিয়ারির সুরে বলেন, জাতীয় মানবাধিকার কমিশনের তৈরি এই কমিটির কাজে বাধা এলে তাকে আদালত অবমাননা হিসেবেই দেখা হবে। প্রয়োজনে আইনানুগ পদক্ষেপ করবে হাইকোর্ট। 30শে জুন এই কমিটিকে রিপোর্ট পেশ করতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কমিটি গঠন হবে, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন উইল কাম টু ওয়েস্ট বেঙ্গল। ওরা এসে এখানে যা ভায়োলেন্স হয়েছে তার গ্রাউন্ডে গিয়ে পুরো রিপোর্ট রেডি করে আর এটা হাইকোর্টকে ওনারা জানাবেন। 30 তারিখে মামলা আবার থাকবে। রাজ্য সরকার যদিও শুরু থেকেই দাবি করে আসছে বাংলায় ভোটের ফল ঘোষণার পর অশান্তি হয়নি। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। আলিপুরদুয়ার জেলা বিজেপিতে বড় ধাক্কা। তৃণমূলে যোগ দিচ্ছেন বিজেপি জেলা সভাপতি গঙ্গা প্রসাদ শর্মা। সোমবার তার সঙ্গে তৃণমূলে যোগ দিচ্ছেন আরও 6 নেতা। গঙ্গা প্রসাদকে কটাক্ষ শুভেন্দুর। বিধানসভা ভোটে দুরন্ত ফল। আলিপুরদুয়ারে 5টি আসনেই জয় পেয়েছে বিজেপি। সেই শক্ত ঘাঁটিতেই বড়সড় ধাক্কা। একেবারে জেলা বিজেপির শীর্ষ পদাধিকারীর দলবদলের সিদ্ধান্ত। সোমবার তৃণমূলে যোগ দিচ্ছেন গঙ্গা প্রসাদ শর্মা। তার সঙ্গে তৃণমূলে যোগ দিচ্ছেন বিজেপির 6 নেতা। এরই মধ্যে জেলা বিজেপি সভাপতির ব্যবহারের জন্য গাড়ি ফিরিয়ে দিয়েছেন গঙ্গা প্রসাদ শর্মা। ছেড়েছেন জেলা বিজেপি মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপ। কালকে জয়েনিংটা কখন হবে? একটা কোথায় হবে এটা ভাবা নেই। আমি কোনো এই দিতে হবে ওই দিতে হবে, আমি বলেছি আমাকে কাজের জায়গা করে দিতে হবে, সম্মান দিতে হবে, বাস। সর্বোচ্চ নেতৃত্ব যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তকে আমরা সবসময় স্বাগত জানাবো। আগামী দিনে বিজেপি দলটাই আমাদের রাজ্য থেকে উঠে যাবে। আলিপুরদুয়ারের উনি টিকিট চেয়েছিলেন, দল দেয়নি। তখন থেকেই গোসা ছিল, অপেক্ষা করছিলেন কোন দলের সরকার হয়। উত্তরবঙ্গে বিজেপির আধিপত্য প্রমাণিত। গঙ্গা প্রসাদজি থাকলে ভালো, গেলে আরেকজন কোন বড় গঙ্গা প্রসাদ শর্মাকে আমরা দায়িত্ব দেব আলিপুরদুয়ার। 2019-এর লোকসভা ভোটের আগে আলিপুরদুয়ার জেলা বিজেপি সভাপতি হন গঙ্গা প্রসাদ শর্মা। একমাত্র আসনে জয় পায় বিজেপি। বিধানসভা ভোটে 5টি আসনেই জয় পায় বিজেপি। প্রশ্ন উঠছে, তাহলে কেন দলবদলের সিদ্ধান্ত? সূত্রের খবর, গঙ্গা প্রসাদের অভিযোগ ভোটের আগে তাকে কাজ করতে দেওয়া হয়নি। এছাড়াও আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লার সঙ্গেও মতপার্থক্য তৈরি হয়। समुंदर से एक बूंद पानी ले जाने से समुंदर का पानी नहीं घटता है। हमारा संगठन हमारा साथ में है, पूरा कार्यकर्ता हमारा साथ में है। তবে বিজেপি জেলা সভাপতির এমন দলবদলের সিদ্ধান্তে বড়সড় প্রভাব পড়বে বলে আশঙ্কা জেলা বিজেপি নেতৃত্বের। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। তৃণমূলে যোগ দিচ্ছেন আলিপুরদুয়ারের বিজেপি সভাপতি গঙ্গা প্রসাদ শর্মা। দলত্যাগের কথা স্বীকার করেছেন তিনি নিজেই। দিলীপ ঘোষের দাবি, তৃণমূলের ভয়ে অনেকে দলত্যাগ করছেন। আমিও শুনছি এরকম কথাবার্তা, আর সে ব্যাপারে কথাবার্তাও চলছে পার্টির মধ্যে। অনেক কার্যকর্তা এই অত্যাচার সহ্য না করতে পেরে ভয়ের পরিবেশের থেকে পালাতে চাইছেন। সবাই সামনে থাকতে পারছে না, কিন্তু সবার সঙ্গে যোগাযোগ রেখেছি আমরা। এই হাজার হাজার লক্ষ লক্ষ কার্যকর্তা তারা কাজ করেছেন, অত্যাচারিত হয়েছেন, কিন্তু 2-4 জন হয়তো আর এই চাপ নিতে পারছেন না।
পৃথক উত্তরবঙ্গের দাবি, নিজের দাবিতে অনড় জন বার্লা। উত্তরবঙ্গ উপেক্ষিত, অভিযোগে সুর চড়ালেন দার্জিলিং এর রাজু বেস্তা। সাংসদদের দাবি নিয়েই ভিন্ন মত পদ্ম শিবিরে, তুঙ্গের রাজনৈতিক তরজা। दीदी सरकार ने अत्याचार कर रहा है पुलिस प्रशासन के द्वारा। नॉर्थ बंगाल को अलग राज्य बनाना चाहिए। नीचे से आवाज उठा, अलग अलग राज्य अगर यूटी हो जाता है, कम से कम केंद्र तो हमारा सुरक्षा बनेगा। नॉर्थ बंगाल अलग होना चाहिए, नहीं होना चाहिए, जो उचित स्थान होगा, कभी भी ऐसी आवश्यकता लगेगी तो नॉर्थ बंगाल के हक के लिए मैं जरूर आवाज उठाऊंगा। প্রথমে আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ, এবার মুখ খুললেন দার্জিলিং এর সাংসদ। পৃথক উত্তরবঙ্গের দাবি ঘিরে ক্রমেই চড়ছে রাজনীতির পারদ। বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের টুইট। অস্থিরতা তৈরি করতে রাজ্য বিজেপির একের পর এক চেষ্টা হতবাক করছে। বাংলার জনাদেশ বিজেপি মেনে নিতে পারছে না, বাংলার বিভাজন করা অসম্ভব। বেঙ্গল স্ট্যান্ডস ইউনাইটেড হ্যাশট্যাগে টুইট করছেন তৃণমূল নেতারা। এই ইস্যুতে বিজেপির বিরুদ্ধে অল আউট আক্রমণে ঘাসফুল শিবির। দেখুন, বিচ্ছিন্নতাবাদী শক্তিকে বাংলা কখনো বরদাস্ত করেনি, আগামী দিনেও করবে না। ভারতবর্ষের বুকেও আমরা দেখেছি এবং আমরা বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে চিরকাল লড়াই করেছি। আগামী দিনেও আমরা এই বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। এটা বিজেপির গেম প্ল্যান। এরা বাংলাকে অশান্ত করতে চায়। বাংলার যে মানচিত্র, সেই মানচিত্রের 1 ইঞ্চি পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। মানুষকে নিয়ে সর্বাত্মকভাবে এর বিরোধিতা হবে। গত কয়েকদিনে নিজের দাবিতে অনড় জন বার্লা, কিন্তু তার দলেই অন্য সুর। উত্তর বাংলার মানুষকে চিরদিন অবহেলিত করে রাখা হয়েছে। স্বাধীনতা 70 বছর পরেও এখানে মানুষ তার অধিকার পায়নি। উত্তর বাংলার উন্নয়নের জন্য আমরা তাদের সঙ্গে আছি। কোনো বিভাজন আমরা বিশ্বাস করি না। সেটা বিজেপি কোনোভাবে বাংলা ভাগের পক্ষে নেই। সারা বাংলায় গণতন্ত্র এবং আর উন্নয়নের জন্য তারা লড়াই করছে। আমি রাজ্য ভাগ নিয়ে কোনো কমেন্ট করছি না। আমাদের রাজ্য সভাপতি যেটা বলেছেন সেটা আমাদের সকলের কথা, পার্টির কথা। কিন্তু জন বার্লার উত্তরবঙ্গের বঞ্চনা নিয়ে যে বক্তব্য আছে, আমরা যারা গ্রামের বিধায়ক, আমাদেরও তো মেদিনীপুর, জঙ্গলমহল, সুন্দরবন, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, বর্ধমান, আমাদেরও তো যন্ত্রণা আছে। উত্তরবঙ্গের পর এবার মেদিনীপুর, সুন্দরবনের কথা। রাজ্যের বিভিন্ন প্রান্তে আঞ্চলিক বঞ্চনার অভিযোগ তুলছে বিজেপি। পর্যবেক্ষকরা বলছেন 2024-এর লক্ষ্যে 21-এর জনসমর্থন ধরে রাখা বিজেপির অন্যতম টার্গেট। সেই লক্ষ্যেই রাজ্যভাগে দ্বিমত হলেও আঞ্চলিক বঞ্চনায় একমত বিজেপি নেতারা। জনগণের দাবিকে রাজনৈতিক ইস্যু করতে চাইছে বিজেপি। ভোট মেটার পরেও রাজ্যের একাধিক কেন্দ্রীয় উদ্যোগ। ইয়াস বিপর্যয়ের পর রাজ্যে আসেন প্রধানমন্ত্রী। বিপর্যয় খতিয়ে দেখতে কেন্দ্রীয় দল। বজ্রপাতে মৃতদের পরিবারে আর্থিক সাহায্য ঘোষণা কেন্দ্রের। পর্যবেক্ষকরা বলছেন বাংলা নিয়ে নরেন্দ্র মোদীর সরকার যে রাজধর্ম পালনের চেষ্টা করছে, সেই বার্তা দিতে চাইছে বিজেপি। একই সঙ্গে রাজ্যের মানুষের দাবি দাওয়া নিয়ে আন্দোলন করে সমর্থন ধরে রাখতে চাইছেন পদ্ম শিবিরের নেতারা। 21-এর যুদ্ধে উত্তরবঙ্গের 54টি আসনের মধ্যে বিজেপি জিতেছে 30টি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতিতে উত্তরবঙ্গে অনুন্নয়নের অভিযোগ সামনে রেখে জনতা কি চাইছে সেই জল মাপতেই এই ইস্যুকে সামনে আনছে বিজেপি। নিউজ 18 বাংলা। পৃথক উত্তরবঙ্গের দাবিতে অনড় সাংসদ জন বার্লা। এবার তার বিরুদ্ধেই থানায় অভিযোগ। দিনহাটা থানায় জন বার্লার বিরুদ্ধে লিখিত অভিযোগ। আলিপুরদুয়ারের বিজেপির সাংসদের বিরুদ্ধে অভিযোগ দায়ের। জন বার্লার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে তৃণমূল কংগ্রেস। এই এমপি জন বার্লার, তিনি একজন বার্লা মেম্বার অফ পার্লামেন্ট হয়ে তিনি যে সমস্ত অসাংবিধানিক কথা বলছে, সেই সমস্ত কথার জন্যে যদি পশ্চিমবঙ্গে পরবর্তীকালে কোনো রকম হিংসা হয়, তার জন্য একমাত্র তিনি দায়ী থাকবেন। তার জন্য আইন যেন ব্যবস্থা নেয়, তার জন্য বিচার যেন করে প্রশাসন। সেই জন্য আমি আজকে তার বিরুদ্ধে থানায় এসে কমপ্লেন জানালাম। কারণ আমাদের মনে হয়েছে পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমাদের একটা দায়িত্ব, আমাদের একটা কর্তব্য। আমরা পশ্চিমবঙ্গে ভাগ হতে দিব না। জন বার্লার বিরুদ্ধে এফআইআর প্রসঙ্গে প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি কি বলেছেন শোনাবো। দেশদ্রোহীদের যারা এখানে জায়গা দেয়, থাকার ব্যবস্থা করে দেয়, পার্টির সঙ্গে যুক্ত করায়, বিদেশের নাগরিক যে পার্টির একজন পদাধিকারী, তারা তাদের লোকেরা গিয়ে এসব করাচ্ছে। আজকে তাদের এই অপশাসনের জন্য হতাশ হয়ে গিয়ে অনেক মানুষ এ ধরনের কমেন্ট করছেন। বাংলার মানুষ সবাই দেশপ্রেমিক, কাউকে দেশপ্রেম শেখাতে হবে না। আর এই ধরনের রাজনৈতিক কেস করে আমাদের উপরে 35,000 কেস চলে।
তাতে সাধারণ মানুষের বিশ্বাসটাই চলে যাচ্ছে সরকারের উপরে, কারণ এরা দেশদ্রোহীদের ব্যবস্থা নেয় না, যারা দেশপ্রেমিক তাদের গণতন্ত্র হরণ করছে। আসছি অন্যান্য খবরের দিকে। বান্ধবীকে সঙ্গে নিয়ে স্ত্রীকে হুমকি, রাস্তায় গাড়ি থামিয়ে দুর্ব্যবহার, কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তার স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের। পুরো ঘটনায় তাদের সন্তান ভয় পেয়ে যায় বলেও দাবি করেছেন কাঞ্চনের স্ত্রী। নিউ আলিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। ওরা বারবারই থ্রেট করে যাচ্ছে যে না আজকেই দেখা করব, এই মুহূর্তে দেখা করব। অ্যান্ড শ্রীময়ী চট্টরাজ বলছে তুই রেডি থাক, আমি আসছি। তোমায় খুব পরিচিত একটা কণ্ঠস্বর, কাঞ্চন মল্লিক, তুমি দাঁড়াও, তোমার সাথে কথা আছে রাস্তায়। আমি বললাম কাঞ্চন, আমি কিন্তু এখানে দাঁড়িয়ে তোমার সাথে কোনো কথা বলবো না, আর আমি আজকে তোমার সাথে কোনো কথা বলবো না, ঠিক এই পিচে কথাটা বলেছি। তখন শ্রীময়ী চট্টরাজ কাঞ্চন মল্লিককে ঠেলে গিয়ে এসে আমাকে বলছে, এই তোকে দাঁড়িয়ে এখানে কথা বলতে হবে, কথা তোকে আজকে বলতেই হবে। আপনার সঙ্গে দুর্ব্যবহার করতেন কাঞ্চন মল্লিক? হ্যাঁ করতেন। রাত্রিবেলা ফোন করে আমাকে, আমার ফ্যামিলিকে যা নয় তাই বলে গালাগালি করেছে। আমি যেগুলো পিঙ্কিদি বলেছে, আমি সত্যি সকালবেলা উঠে আশ্চর্যজনক, আমি জানি না উনি কেন করেছেন, যে উনি কেন এই কথাগুলো আমার নামে বললেন, কেন মিথ্যে রটনা করা হলো, সমস্ত কথা মিথ্যে বলছে, মিথ্যে বলছে, মিথ্যে বলছে। ওনার কোনো স্বার্থে আঘাত হয়েছে কিনা আই ডোন্ট নো। দেখো, যে জানবে যার সঙ্গে সম্পর্ক হচ্ছে, তাহলে সে তো আর তোমাকে এসে মানে দুধ কলা দিয়ে কালসা পুষবে না। তো ওনার মন্তব্য উনি যা খুশি বলতে পারেন, কারণ আমরা স্বাধীন মানুষ, ওনার বলার অধিকার আছে। আই উইল টেক আ লিগাল অ্যাকশন। আমি কোর্ট কথা বলবে সত্যি কি। আমি কারোর বাড়িতে যাই, সে যদি জানে তার স্বামীর সঙ্গে সম্পর্ক, তাহলে সে তখনই কি অ্যালাউ করবে, নাকি সে তখন তার স্বামীকে বলবে যে কেন ওকে নিয়ে আসলেন? সত্যতা নেই বলেই তো আমি এখনো কথা বলতে পারছি, সত্যতা নেই বলেই তো আমি ওনার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। ঘটনাটা আমার এমএলএ হওয়ার পর যাবতীয় অভিযোগ উঠছে কেন? যদি আমার 9 বছরের বিবাহিত জীবন থাকে, 8 বছরের সন্তান থাকে, এবং ছেলের বয়স 20 দিন হওয়ার পর যদি সে তার ছেলেকে নিয়ে আমার মায়ের সঙ্গে পোষাচ্ছে না বলে তার বাপের বাড়ি চলে যায়, তারপর আর না ফিরে আসে, এতদিনে কোনো অ্যালিগেশন হলো না, হঠাৎ বিধায়ক হওয়ার পর এই অ্যালিগেশন কেন? আর শ্রীময়ী চট্টরাজের মতো একটি মেয়ে যাকে আমি ক্লাস 9 থেকে চিনি, তাকে টেনে এনে এত কথা কেন, তার প্রতি এত অ্যালিগেশন কেন, আমি বুঝতে পারছি না। আমার সৎসাহস আছে বলে আমি শ্রীময়ীকে সঙ্গে নিয়ে গেছি যে কথা বলো, সর্ট আউট করো। তারাও আইন অনুযায়ী আমার নামে রিপোর্ট করেছে, এবার আমি আইনের পথেই হেঁটে উত্তর দেবো। করোনা মোকাবিলায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে যোগব্যায়াম। তাই এবারে যোগ দিবসের থিম যোগা অ্যান্ড ওয়েলনেস। এর প্রতি কয়েক কোটি মানুষের আগ্রহ অনেকটাই বেড়েছে, জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। कोरोना के बावजूद इस बार की योग दिवस की थीम योगा फॉर वेलनेस ने करोड़ों लोगों में योग के प्रति उत्साह को और भी बढ़ाया है। और इस अदृश्य वायरस ने दुनिया में जब दस्तक दी थी, तब कोई भी देश साधनों से, सामर्थ्य से और मानसिक अवस्था से इसके लिए तैयार नहीं था। ऐसे कठिन समय में योग आत्मबल का एक बड़ा माध्यम बना। डॉक्टरों ने योग से खुद को भी मजबूत किया और अपने मरीजों को जल्दी स्वस्थ करने में इसका उपयोग भी किया। कई स्कूलों में ऑनलाइन क्लासेस की शुरुआत में 10-15 मिनट बच्चों को योग प्राणायाम कराया जा रहा है। ये कोरोना से मुकाबले के लिए भी बच्चों की शारीरिक रूप में तैयारी कर रहा है।